আশ্রিত জীবন, কিন্তু তাতেও আসে উৎসব ঘিরে খুশি ও আনন্দের বারতা। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর আনন্দ উদযাপনে ঈদকে কেন্দ্র করে আশ্রয় শিবির থেকে বেরিয়েছে রোহিঙ্গারা। আর কি আর তো বর্মা সরটাকে সর বর্মার মহত্ব পর্যন্তর আর সরত আসি আর তো সরতাই যে দিলা গাদি ওরে খুশি লাগে বর্মা মাদে দিলা আর গাদি বর্মা তো যাই মানা লাগে আপদ যত গাদি ওরে যাইবার আর ইদুল মারা আর বাংলা সরকারে দিদুল কোলা বালা করে আর নেরে সারাদিন করতে দেন কেন আর সব বহুত সুবিধা করি বাংলা সরকার বাংলাদেশে নাই গেলা বছরের ৩৬৫ দিনই ক্যাম্পের ঝুপড়ি ঘরের জীবন, তাই সুযোগ পেলেই রোহিঙ্গারা বের হন, নির্মল বাতাসে হাওয়ায় ভাসেন। এবারের ঈদে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়েছেন রোহিঙ্গারা। তাদের ঘুরে বেড়াতে দেখা গেছে সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। পরদেশে নয়, তারা ঈদ করতে চান নিজের দেশে, কিন্তু তারপরও দলবল পরিবার পরিজন নিয়ে ঘুরেছেন আনন্দের বার্তায়। তবে স্থানীয়দের কিছুটা শঙ্কাও আছে অপরাধীদের নিয়ে। এতে করে হয়তো অপরাধীরাও বেরিয়ে পড়তে পারেন, তাই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির প্রত্যাশা করেন তারা। লোকালে চলে আসার পর বিভিন্ন স্থানে তারা হানা দিচ্ছে এবং আমাদের শ্রম ব্যবসাকে তারা নিয়ন্ত্রণ করছে এবং অবাধে তারা বিচরণ করছে। রোহিঙ্গা কেন্দ্রিক যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে তাদেরকে জোর তৎপরতা চালাতে হবে। অবশ্যই হুমকি স্বরূপ। আর রোহিঙ্গা ডাকাতের জন্য এখন তো আমরা রাস্তায় চলাচল করতে পারি না। দেখা যায় রাত বা সন্ধ্যা হলে ওই পাহাড় অঞ্চলে ওই দিকে তো যাওয়া যায় না, আমরা ওখানে নিয়ে চলে যাই, তারপরে আদায় করে। ঈদ উপলক্ষে দর্শনীয় স্থানগুলোতে পুলিশের টহল বৃদ্ধির কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলা টেকনাফ থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং আমরা পুলিশি টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের বাজার এলাকায় পুলিশি টহল আছে, আমাদের মেরিন ড্রাইভে আছে, হাইওয়ে রোডে আছে, আমরা নজরদারি আছে এবং বিচ এলাকায় আমরা আমাদের জেলা থেকে আমাদের ডিউটি পাঠা হয়েছে, আমরা সেখানে আমাদের এক্সট্রা টিম থাকবে। প্রতিটি উৎসবই সম্প্রীতির বার্তা নিয়ে আসে বেদনা কাটিয়ে কিছুটা সময় আনন্দের। আশ্রিত নয়, নিজ ভূমিতে ফিরুক প্রতিটি মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, TTN।